ব্রেকফাস্ট বা টিফিনে আমরা নানা রকম স্যান্ডউইচ খাই। যারা ভেজ খান তাদের জন্য আজকে একটা সুস্বাদু স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। আজকে আমি চিজি মাশরুম স্যান্ডউইচের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। চিজি মাশরুম স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম বাটন মাশরুম নিয়েছি। ভালোভাবে ধুয়ে এইভাবে কুচিয়ে এটাকে অল্প একটু বাটার এবং নুন দিয়ে আমি এটা ভেজে নেব। তবে ভাজার ক্লিপটা ডিলিট হয়ে যাওয়ার জন্য সেটা আমি দেখাতে পারলাম না। এরপর একটা প্যানে আমি প্রায় 2 চামচের কাছাকাছি বাটার দিয়ে 2 চামচ রসুন কুচি দিয়ে ওটাকে আমি গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে আমি ভেজে নেব, নাহলে কিন্তু বাটারটা জ্বলে যাবে। রসুনটা গোল্ডেন ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটা বাটারের মধ্যে একটুখানি ভালোভাবে নেড়ে নিই। এর মধ্যে আমি 150 মিলিলিটার মতন দুধ দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে আমি একটা ক্রিমি সসের মতন তৈরি করব। একটু স্পাইসি করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর কিছুটা অরিগানো আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার। এগুলো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, তবে মোটামুটি 1/2 চামচ করে দিলেই হয়ে যায়। তবে তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি করে ব্যবহার করতে পারো। এখন যে মাশরুমগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে অল্প একটু বাটার এবং নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন এই আগের থেকে ভেজে রাখা মাশরুমটা এর মধ্যে মিশিয়ে নেব। আর এই ক্লিপটা না থাকার জন্য আগেই বলেছি দিতে পারলাম না। এখন এখানে 50 গ্রাম মতন মোজারেলা চিজ দিয়ে দিলাম। এটা ফ্রিজে ছিল তাই একটু ডেলা পাকিয়ে আছে, এগুলো শ্রেডেড মোজারেলা চিজ। আর সসটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তাই আমি আরও কিছুটা দুধ দিয়ে দিলাম। প্রায় 200 মিলিলিটার দুধ এখানে ব্যবহার করেছি। এখন লো ফ্লেমে মিনিট খানিক নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলেই আমার কিন্তু এই চিজি হোয়াইট সস উইথ মাশরুমটা তৈরি হয়ে যাবে। আর এখানে দেখো প্রয়োজন মতন একটু নুন এবং একটু চিনির ব্যবহার করলাম। এখানে মাশরুমটা ভাজার সময় অন্যমনস্কতার জন্য অল্প একটু হলুদ ব্যবহার করে দিয়েছিলাম, তবে এই মাশরুমে কিন্তু হলুদ ব্যবহার করবে না। তো আমার চিজি মাশরুম সসটা তৈরি হয়ে গেছে। এখন ব্রেডগুলো আমি একটু সেঁকে নিচ্ছি। আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, তবে তোমরা যে কোনো ব্রেডই এখানে ব্যবহার করতে পারো। আর যেহেতু এখানে অনেকটা বাটার এবং চিজ দেওয়া আছে তাই আমি আলাদা করে আর সেঁকার সময় কোনো বাটার ব্যবহার করলাম না। এবারে এইভাবে যে চিজ মাশরুম সসটা বানিয়েছি এটা এর ভিতরে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। স্যান্ডউইচ এরকম স্বাদ বদল করে করে খেলে খেতে বেশ ভালোই লাগে। আর এই চিজি মাশরুম থাকার জন্য এটা কিন্তু খেতে বেশ ভালোই হয়। বিশেষ করে যারা ভেজ খান তাদের কাছে কিন্তু এই রেসিপিটা আশা করি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করে দিও। আর সহজ সরল রেসিপি এরকম দেখতে চাইলে আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখানে তোমাদের 2খানা স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি, আর এটাকে খাওয়ার সুবিধার জন্য এইভাবে মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি। তো সকালবেলা এইরকম গরম গরম স্যান্ডউইচ, কিছুটা ফ্রেশ ফুড আর কিছুটা ভেজিটেবলস দিয়ে আমরা অবশ্যই একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।